হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে টপিক হচ্ছে প্রথম পুরস্কার জয়ী ভারতীয়গণ। এই টপিকটা আজকে আমরা আলোচনা করব, যা আপকামিং তোমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের প্রচুর হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ডাইরেক্ট ক্লাসে। তো দেখো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে ছিলেন? প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে ছিলেন? তো সঠিক উত্তর হবে রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পান। 1954 সালে, মনে রাখবে সালটি 1954 সালে তিনজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। সি রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী, এস রাধাকৃষ্ণান অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণান যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, আর সিভি রমন যিনি বিজ্ঞানী ছিলেন। তো এটা প্রশ্ন আসতে পারে যে ভারতের কোন উপরাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পুরস্কার পান? তো কি হবে? এস রাধাকৃষ্ণান। আর কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম ভারতরত্ন পুরস্কার পান? তো সিভি রমন। এটা মনে রাখবে। তারপরে দেখো ভারতরত্ন প্রাপ্ত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো জওহরলাল নেহরু। তিনি 1955 সালে ভারতরত্ন পুরস্কার পান, আর তিনি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি কিনা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মনে রাখবে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। 1962 সালে তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। তো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তি কে ছিলেন? তো লাল বাহাদুর শাস্ত্রী। মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী যিনি 1966 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো ভারতরত্ন প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? তো মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী। 1971 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পান। তারপরে দেখো ভারতরত্ন প্রাপ্ত প্রথম বিদেশি কে ছিলেন? প্রথম বিদেশি ছিলেন খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান, আর তিনি 1987 সালে কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? তো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা 1990 সালে দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারপরে দেখো মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে ছিলেন? তো অরুণা আসিফ আলী। মনে রাখবে অরুণা আসিফ আলী 1997 সালে তিনি ভারতের প্রথম মহিলা মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? প্রথম কোন খেলোয়াড় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হন, আর তিনি ছিলেন প্রথম ক্রীড়াবিদ, তার সাথে সর্বকনিষ্ঠ ব্যক্তি। এটা মনে রাখবে, কোন সর্বকনিষ্ঠ ব্যক্তি ভারতের প্রথম ভারতরত্ন পান? তো সঠিক উত্তর সচিন টেন্ডুলকার। তাকে 2013 সালে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়। এবার দেখো সর্বশেষ ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? 2019 সালে। 2019 সালে তিনজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়, প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা যিনি মরণোত্তর ভারতরত্ন পান, আর নানাজি দেশমুখ। ঠিক আছে, এটা হবে হাজারিকা। ঠিক আছে, মিস্টেক রয়েছে। ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি এবং নানাজি দেশমুখ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? মনে রাখবে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতের ব্যক্তিত্ব যিনি নোবেল পুরস্কার পান, আর তিনি এই 1913 সালে, কি বললাম 1913 সালে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আর এছাড়াও মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এছাড়াও ভারতের আরও যে অন্যান্য নোবেল পুরস্কার পেয়েছেন তারা সেগুলো আমরা দেখব, যেমন সিভি রমন। ঠিক আছে, পদার্থবিদ্যায় 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। হরগোবিন্দ খুরানা মেডিসিন বা চিকিৎসা ক্ষেত্রে 1968 সালে তিনি নোবেল পুরস্কার পান। মাদার টেরেসা
1979 সালে শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পান। এস চন্দ্রশেখর 1983 সালে পদার্থবিদ্যার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। অমর্ত্য সেন অর্থনীতির ক্ষেত্রে 1998 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তারপরে ভেঙ্কটরামন রামাকৃষ্ণন রসায়ন বিভাগে 2009 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কৈলাস সত্যার্থী শান্তির জন্য 2014 সালে নোবেল পুরস্কার পান। আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন বিশ্বনাথন আনন্দ। অপশন ডি, বিশ্বনাথন আনন্দ। তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তিনি যে পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, মনে রাখবে এটা মূলত দাবা খেলার উপর দেওয়া হয়েছিল। আর তিনি ছিলেন দাবা গ্র্যান্ড মাস্টার। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে কে? বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমরা দেখে নেব ভারতের প্রথম মহিলা কে ছিলেন যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। সেটা হচ্ছে কর্ণম মালেশ্বরী। কি বললাম? কর্ণম মালেশ্বরী। 1995 সালে তিনি ভারতের প্রথম মহিলা যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। আর এই কর্ণম মালেশ্বরী তিনি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। আর এই খেলার জন্যই কিন্তু এই পুরস্কারে তিনি ভূষিত হন। তারপরে কোন মহিলা হকি খেলোয়াড় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে রানী রামপাল। মনে রাখবে, রানী রামপাল প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। আর ক্রিকেটের ক্ষেত্রে চারজনকে কিন্তু দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। চারজন হচ্ছেন সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী ভারতীয় কে ছিলেন? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে ছিলেন? তো সঠিক উত্তর হবে জি শঙ্কর কুরুপ। অপশন বি, জি শঙ্কর কুরুপ। তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর জি শঙ্কর কুরুপ তিনি 1965 সালে কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করে। আর এর সাথে দেখব প্রথম মহিলা কে ছিলেন যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, তিনি একজন বাঙালি। আশাপূর্ণা দেবী 1976 সালে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য এই পুরস্কারে তিনি ভূষিত হন। তারপর প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন? তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 1967 সালে কি হয়, গণদেবতা উপন্যাসের জন্য তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম সাহিত্য একাডেমি ইংরেজিতে, ঠিক আছে, অর্থাৎ ইংরেজি উপন্যাসের জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে আর কে নারায়ণ। ঠিক আছে, আর কে নারায়ণ ইংরেজি সাহিত্যের জন্য প্রথম তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর মনে রাখবে এই আর কে নারায়ণ দ্য গাইড, ঠিক আছে, এই বইটির জন্য, কি বললাম, দ্য গাইড, এই বইটির জন্য 1960 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান ইংরেজি বিভাগে। আর প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান যেটা মূলত হিন্দি বিভাগে দেওয়া হয়েছিল, আর তার নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী। 1955 সালে এই পুরস্কার তিনি পেয়েছিলেন। আর প্রথম মহিলা সাহিত্য একাডেমি কে পেয়েছিলেন? তো অমৃতা প্রীতম। 1956 সালে প্রথম মহিলা সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। নেক্সট প্রশ্ন দেখব, প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? মনে রাখবে, প্রথম অস্কার জয়ী ভারতীয় ছিলেন ভানু আথাইয়া ছিলেন প্রথম অস্কার জয়ী ভারতীয়। আর তিনি 1982 সালে এই পুরস্কার অর্জন করে। এর সাথে দেখব অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় চিত্র পরিচালক কে ছিলেন? অস্কার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় চিত্র পরিচালক হচ্ছেন সত্যজিৎ রায়। 1992 সালে তিনি এই পুরস্কার পান। আর পথের পাঁচালী সিনেমার জন্য সত্যজিৎ রায়কে এই অস্কার পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, প্রথম ম্যান বুকার পুরস্কার বা বুকার পুরস্কার প্রাপক ভারতীয় কে ছিলেন? তো মনে রাখবে, প্রথম ম্যান বুকার
বা বুকার পুরস্কার জয়ী ভারতীয় ছিলেন অরুন্ধতী রায়। অপশন ডি, অরুন্ধতী রায় ছিলেন প্রথম ম্যান বুকার পুরস্কার জয়ী ভারতীয়। আর তিনি 1997 সালে, মনে রাখবে 1997 সালে এই ম্যান বুকার পুরস্কার পান। আর এই পুরস্কারটি দ্য গড অফ স্মল থিংস এই বইটির জন্য কিন্তু এই পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় কে ছিলেন? প্রথম পুলিৎজার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দ বিহারী লাল। গোবিন্দ বিহারী লাল, তাকে প্রথম পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কত সালে? 1937 সালে। ঠিক আছে। আর প্রথম মহিলা যদি বলা হয় যিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন, তিনি হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ী 2000 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন দেখব, রামন ম্যাগসেসে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন আচার্য বিনোবা ভাবে। তিনি ছিলেন প্রথম ভারতীয় ব্যক্তিত্ব যিনি রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। আর তিনি 1958 সালে এই রামন ম্যাগসেস পুরস্কার পায়। এর সাথে দেখব আমরা প্রথম ভারতীয় অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? তো এস.আর. শ্রীনিবাস বর্ধন। মনে রাখবে এস.আর. শ্রীনিবাস বর্ধন, তিনি ভারতের প্রথম ব্যক্তিত্ব যিনি ভারতের অ্যাবেল পুরস্কার কিন্তু পেয়েছেন। তারপরে দেখো ভারতের প্রথম ব্যক্তি যিনি নিশান ই পাকিস্তান পুরস্কার পান, তো মোরারজি দেশাই। প্রথম ভারতীয় যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, তো দেবিকা রানী। ঠিক আছে, 1969 সালে। নেক্সট প্রশ্ন দেখব, অলিম্পিকে পদক বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অলিম্পিকে পদক বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তর হবে কেডি যাদব। কেডি যাদব ছিলেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি অলিম্পিকে প্রথম পদক জয়ী ছিলেন। আর কেডি যাদব তিনি 1952 সালে, মনে রাখবে 1952 সালে কিন্তু এই পদক জয়লাভ করেন। এর সাথে আমরা দেখব অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো কর্ণব মল্লেশ্বরী, তিনি ছিলেন অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা। আর অলিম্পিকে স্বর্ণ পদকজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? অভিনব বিন্দ্রা। তিনি শুটিং এই খেলার জন্য অভিনব বিন্দ্রা অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করেন। গ্র্যামি পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? রবিশঙ্কর। মনে রাখবে 1968 সালে পণ্ডিত রবিশঙ্কর তিনি গ্র্যামি পুরস্কার লাভ করেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পরমবীর চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? পরমবীর চক্র পুরস্কার, তো এটা পেয়েছিলেন এস সোমনাথ। মনে রাখবে অপশন বি, এস সোমনাথ, তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি পরমবীর চক্র পুরস্কার পেয়েছিলেন। আর এই পুরস্কারটি 1947 সালে তাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, এর সাথে আমরা দেখব অশোক চক্র পুরস্কার প্রাপ্ত প্রথম কারা রয়েছেন? তো 3 জন ব্যক্তিত্ব রয়েছেন। প্রথম হচ্ছে নায়েক নরবাহাদুর থাপা, সুহাস বিশ্বাস, বাচিত্তর সিং। ঠিক আছে, এই 3 জনকে প্রথম অশোক চক্র পুরস্কার কিন্তু প্রদান করা হয়। এর সাথে দেখব অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ক্রিকেটার কে ছিলেন? তো সালিম দুরানি। 1961 সালে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তারপরে প্রথম ধ্যানচাঁদ পুরস্কার কে পেয়েছেন? তো ধ্যানচাঁদ পুরস্কার প্রাপক ছিলেন শাহুরাজ বিরাজদার বক্সিং খেলার জন্য, অশোক দিওয়ান হকি খেলার জন্য, আর অপর্ণা ঘোষ বাস্কেটবল খেলার জন্য। প্রথম কিন্তু তারা 3 জন ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হন। তারপরে ভারতের প্রথম মহিলা যিনি ভারতীয় মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন, আর মিস ওয়ার্ল্ড হয়েছেন রীতা ফারিয়া। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এগুলো ছিল বন্ধুরা আজকের সেরা কিছু প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তা আজকে এ পর্যন্তই।